মানে সব সমস্ত মানে কৃষ্ণের সঙ্গে যারা করছে মানে শুধু ওরা নয়, যারা মা স্থানীয়, কাকিমা স্থানীয়, বৌদি স্থানীয়, সব গোপী ভগবানের সাথে সঙ্গ করছে। দাদা পশু পাখি সবই তো ছিল, সবাই গোপী। হ্যাঁ, সবাই হচ্ছে গোপী ভাব, মানে গোপীর রূপটা পায়নি। আমি বলছি কি ভাবটা কথা এরা কেউ কেউ কিন্তু সাধারণ লোক নয় যে আমার মতো লোক ওখানে পাখি হয়ে জন্মেছে, এমন নয়। যে পাখিটা কৃষ্ণের বাঁশি শুনছে, ওখানে বসে বসে শুনছে, সেই পাখিটাও সাধন সিদ্ধ, সে আগে ঋষি ছিল, তবে ওই জন্মে কৃষ্ণের পার্শ্বদয় জন্মেছে। বুঝতে পারছো? যে ফলটা পেড়ে দিয়ে যে ব্যবসা করে কাউন্দের গৃহে ফলগুলো পাঠাচ্ছে, সে একজন সাধক ছিল, ভগবানের সঙ্গ করছে। বুঝতে পারছো না? নিতে পারবে না তো। কারা সূর্যের সঙ্গ করতে পারবে? যেমন ডাক্তার, বিরাট ডাক্তার, তার চারপাশে ছাত্রীরা ঘোরে তো, তাই না? একটা লেম্যান পাশাপাশি ঘুরতে পারবে না, ঘুরতেই পারবে না। সে কি ইনফরমেশন দিচ্ছে, কি স্টেটমেন্ট দিচ্ছে, কি বলছে, তা বুঝতেই তো পারবে না। তাহলে একেবারে ডাক্তার যারা, তারাই সঙ্গে সঙ্গে ঘুরবে। বুঝতে পারছো? সেই রকম ভগবানের যারা নিত্য পার্শ্বদ, চিরকালের খেলার সঙ্গী, যত যত অবতার এসছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপে ছিল, তারাই আবার ঘুরে ফিরে কৃষ্ণের সঙ্গে এসছে, তারাই আবার ঘুরে ফিরে পরের জন্মে আসছে, এইরকম ভাবে বুঝতে যাচ্ছে জিনিসটা। তাহলে কি বললো যে গোপী বলা খুব সহজ, কিন্তু গোপী হওয়া বড় কঠিন। গোপী মানে গোভী ইন্দ্রিয়ই কৃষ্ণ রসম পিবতি, এইটা একদম দাগ দিয়ে রাখো। যে 11 ইন্দ্রিয় দিয়ে, গো মানে হচ্ছে ইন্দ্রিয়, গোভী ইন্দ্রিয়ই কৃষ্ণ রসম পিবতি। হ্যাঁ, যে 11 ইন্দ্রিয় দিয়ে কেবল কৃষ্ণের চিন্তন করে, সেই হচ্ছে গোপী, সেই হচ্ছে গোপী। ও ভাই খাও তুমি? 11টা ইন্দ্রিয়, 11টা হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টা সেন্সাস অর্গান জ্ঞানেন্দ্রিয়, 5টা ওয়ার্কিং অর্গান বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, মলদ্বার, মূত্রদ্বার, এই হচ্ছে 5টা কর্মেন্দ্রিয়। আর এই টোটাল ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করছে মন। ব্যাস, তাহলে 11টা, এই হচ্ছে 11টা ইন্দ্রিয়। বারবার করে 11টার কথা বলছে, যে 11 ইন্দ্রিয় দিয়ে কেবল কৃষ্ণের চিন্তন করে, সেই হচ্ছে গোপী। তিনি পুরুষ শরীর বা স্ত্রী শরীর হতে পারেন। এই দেখো, গোপী পুরুষও হতে পারে, গোপী স্ত্রী হতে পারে। গোপী কেবল স্ত্রী নন, পুরুষও গোপী হতে পারে। পুরুষ গোপীকে, সর্বশ্রেষ্ঠ পুরুষ গোপীকে মহাদেব। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ পুরুষ গোপী ভগবান মহাদেব। বলে রাসলীলা দেখার খুব ইচ্ছে, বলে হবে না এতে, বলে রাসলীলা দেখতে পারবে না, বলে কেন দেখতে পারবো না, বলে না এতে গোপিনীরা লীলা করছে, তুমি ঢুকবে কি করবে? ব্যাস, ও গোপী সেজে গেল। সেই গোপী সেজে বৃন্দাবনে রয়ে গেল। কি রূপ, কি রয়ে গেল বৃন্দাবনে? মহাদেব গোপী সেজে কোথায় আছে? গোপেশ্বর। বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব হচ্ছে গোপী ভাব, পুরুষ ভাব নয়, যোগেশ্বর ভাব নয়, মহাদেবের পুরুষ ভাব নয়, গোপেশ্বর ভাব অর্থাৎ গোপী ভাব। ওখানে মহাদেব হচ্ছেন গোপী, কৃষ্ণের গোপী। তার সর্বশ্রেষ্ঠ পুরুষ গোপী হচ্ছে। এই গোপী কারা? দেখো, এই গোপী কারা? যাদের কৃষ্ণের প্রতি এত প্রেম, তারা কত কত জন্ম তপস্যা করে তবে গোপী ভাব প্রাপ্ত হয়েছে। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবং সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এত সহজ নয়। রাসলীলা দেখবেন বলে, রাসলীলা একদম মহাদেবের আরাধ্য হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের আরাধ্য হচ্ছে মহাদেব। এই সব সময় কৃষ্ণ বলছে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, আর রাম বলছে আমার আরাধ্য দেবতা তো মহাদেব। সেই জন্যই তো হনুমানজি আর রামজির অভিন্ন হৃদয়। এটা তো রুদ্র অবতার আর রামচন্দ্র। যখন মোহিনী মোহন, যখন মোহিনী রূপটাকে যখন বললো আর কি, তখন শিবের যখন কামনাটা হলো, তখন সেই ইয়েতে একটা সন্তান তৈরি হয়েছিল। সেটাই হচ্ছে হনুমানজি। একটাতে বলা হয় যে হনুমানজি, বৌদি যেটা বলছে যে একরকম পুরাণ মতে, স্মার্ত মতে এরকম বলা হয় যে যখন মোহিনী রূপ এরকম প্রকট হয়েছিল, তখন শিব আর থাকতে পারে, শিব আর কি ওকে যে আলিঙ্গন করেছে, শিবের রেতপ্রাত হয়ে গেছে, তার থেকেই হনুমানজির জন্ম, এরকম বলা হয় আর কি। এরকম জন্ম বৃত্তান্ত প্রচুর রয়েছে। তা দেখা গেল যে এইরকম, কিন্তু ভাবটা ছিল, কিন্তু এখানে মোহিনী রূপের প্রতি তার কামাসক্ত ভাবটা ছিল, নারী ভাবটাই ছিল। তো এখানে কি হলো যে গোপী কেবল শ্রী নয়, এই গোপী কারা? যাদের কৃষ্ণের প্রতি এত প্রেম, তারা কত কত জন্ম তপস্যা করে তবেই গোপী ভাব প্রাপ্ত হয়েছে।
ভগবান যখন কচ্ছপ হয়েছিলেন, যেগুলো আমি বলছিলাম, সেই সময় সাগরে যত মাছ ছিল তার রূপে পরিণত হলো। ভগবান তাদের বললেন আমি কৃষ্ণ হয়ে যখন আসবো তখন গোপী হয়ে এসো। ভগবান যখন বামুন হলেন তখন বলির রাজা রাজ্যে শ্রীরাম মোহিত হলেন, তার রূপ সবাইকে ভগবান গোপী বানিয়ে ডাকলেন কৃষ্ণ অবতারে। ভগবান রাম যখন মিথিলায় বিবাহ করতে গেলেন, মিথিলার পুরুষরা তাকে থেকে মুগ্ধ হলো, তারাও গোপী হয়ে এলেন। রাম যখন সীতা ও লক্ষণ সমেত বনগমন করলেন, তখন দণ্ডকারণ্যের ঋষিরা রামকে দেখে মুগ্ধ হলেন, তারাও গোপী হয়ে এলেন। সব সাধন শিষ্য, সব সাধন শিষ্য। 60,000 ঋষি। গোপীদের কৃষ্ণ প্রেমে বাইরের শৃঙ্গার প্রধান নয়। তার আগে পাতাটা উল্টে নিয়ে তারপর শৃঙ্গার বলে। পাতাটা উল্টানো মানে কি বলছি, এই যে আমরা যে মেকআপ করি, আগের মেকআপ তুলে তবে পরের মেকআপটা করতে হবে, তাই না? আগের মেকআপ না তুললে যদি করে যায় সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। এই পাতা উল্টানো মানে তাই, আগের মেকআপটা ঘষে 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 তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য মেকআপ করো না, দরকার নেই। যত কম করবে মেকআপ তত তাড়াতাড়ি হবে প্যাকআপ। বলছে কি গোপীদের কৃষ্ণ প্রেমে বাইরের শৃঙ্গার প্রধান নয়, অন্তরের শৃঙ্গার। শৃঙ্গার মানে সাজ। জগতের ক্ষেত্রে কোন প্রেমিক প্রেমাস্পদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বাইরের শৃঙ্গার করে, যাতে প্রেমাস্পদ মোহিত হয়ে যায়। দেখানোর ব্যাপারটা থাকে, একদম নেচে কুঁদে একবার এমন করে দেবে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এরকম অবস্থা। পোশাক আশাক গুলো ওই জন্যই বেরিয়েছিল, অ্যাট্রাকটিভ পোশাক আশাক। কেন? ঘটনা কি, শীতকালেও খুলে যাচ্ছে, তার মানে কি ব্যাপারটা কি, যে ওই দিকেও থাকে, মানে এক্সেপশনাল হয়ে গেল। শীতকালে আমি কম্বল মুড়ি দিয়ে যাচ্ছি আর ওইরকম অর্ধেকটা পোলাই বসতে যাচ্ছি, তখন ওই দিকে দৃষ্টিটা পড়বে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা উদ্দেশ্য হচ্ছে তাকানো ওই দিকে, যাতে করে আমি দেখতে পাই, তাই না? সেই জন্য এইখানে বলছি যে বাইরের শৃঙ্গার করে যাতে প্রেমাস্পদ মোহিত হই, কিন্তু গোপীদের কৃষ্ণ প্রেম তেমন নয়। কৃষ্ণের ডাকে তারা শৃঙ্গার ভুলে যায়, দেহবোধই হারিয়ে। এই কথাটা যদি জানতে হবে, শৃঙ্গার মানুষ কখন বলে না, যখন দেহবোধ, যখন দেহবোধ হারিয়ে ফেলে তখন। এই হলো গোপী প্রেম। শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ সেই যে সবার সঙ্গে সহজভাবে মিশতে পারে। সহজতা শ্রেষ্ঠতার পরিমাপ। আমরা যতই শ্রেষ্ঠ হই তত সহজ হয়ে যায়। যার মধ্যে নিজেকে সামান্য বলে বোধ এসছে, তিনি নিজেকে সামান্য বলে, আমি একটু সামান্য, একদম অতি সামান্য মানুষ, তিনি সহজ ভাব হয়ে গেছে। তাকেই সমাজ একদিন শ্রেষ্ঠত্বের সম্মান দেয়, শ্রেষ্ঠ বলে স্বীকার করে নেয়। মহর্ষি বাল্মীকি যে লিখছেন, রামের শ্রেষ্ঠত্ব কোথায়? রামের সঙ্গে যখন কেউ কথা করতে আসতো, তখন দেখা করতে আসতো, তখন কোন মন্ত্রী শান্তির মাধ্যমে তিনি খবর পাঠাতেন না, স্বয়ং অট্টালিকা থেকে নেমে তাদের সঙ্গে ব্যাকুল হয়ে ছুটে দেখা করতে যেতেন। তাই সমস্ত প্রজা রামকেই তাদের যুবরাজ বলে গ্রহণ করেছিলেন। ভগবান শিক্ষা দিলেন, শ্রেষ্ঠতায় সহজতাই সহায়ক। সহজ হতে হবে, একদম সিম্পলিসিটি। ব্যক্তির পতনের দুটি কারণে, সাংঘাতিক পতন কিভাবে পড়ে, এমনি পড়ে পাটা ভাঙা যেমন সেরকম পতন নয়। হ্যাঁ, এটা কি ওই রকম পতন হলে তো কেউ পাশে এসে ধরতে পারে, তো এটা না। এই এক, অহংকারের বশে নিজের আত্মমর্যাদা বোধ হারিয়ে ফেলা। দুই, মোহের বশে স্বধর্ম ভুলে যাওয়া। এই দুটো হচ্ছে পতন, বুঝতে পারছো? সেলফ ডিগনিটি, যে আমি কি সেটা হারিয়ে ফেলা। আর একটা হচ্ছে মোহের বশে স্বধর্ম ভুলে যাওয়া, কি কি করা উচিত ছিল, আমি কি কি করলাম। জীবের ভক্তি জ্ঞান বৈরাগ্য পুষ্ট হওয়া চাই। সংসারে জপ তপ না হোক, পূজা পাঠ না হোক, চলবে, কিন্তু যদি হৃদয়ে ভক্তি না থাকে তবে সংসার বিনষ্ট হয়ে যাবে। যখন হৃদয়ে ভক্তি থাকে, জীব সকলকে সমভাবে দেখতে পায়, ভেদ দৃষ্টি দূর হয়। আর ভক্তি না থাকলে অসম দৃষ্টি হয়, যার থেকেই কলহের উৎপত্তি। সব ভগবানের আর আমিও ভগবানের, এই ভক্তিভাব থেকে জগৎ বেঁচে আছে। সব ভগবানের, আমিও ভগবানের, ইনক্লুডিং মি, আমিও তার মধ্যে। সব যদি ভগবানের হয়, আমি কি বাইরে যাবো? জগতের সব, সবে তুমি সব, সবে তুমি সব তুমি, এই তাহলে আমিও ইনক্লুডিং মি, আমিও তো জগতের বাইরে কেউ নই। এই শাস্ত্রজ্ঞান আর অপরাজ্ঞান। এই শাস্ত্রজ্ঞান হচ্ছে এই যে আমরা এই সবগুলো চর্চা করছি, শাস্ত্রজ্ঞান। আর অপরাজ্ঞান মানে যে আমরা ডিগ্রি পেয়েছি, যে সমস্ত পড়াশোনা করেছি, সেটাকে হচ্ছে অপরাজ্ঞান। অনেক পার্থক্য। শাস্ত্রজ্ঞান বিবেক দেয়, আর অপরাজ্ঞান বিবেককে আবৃত করে দেয়। আমার জ্ঞান কি আছে, আমি ওর কাছে ভাগবত শুনতে যাব? আমার 3টে এমএসসি রয়েছে, গোল্ড মেডালিস্ট।
আমি শুনতে যাবো, ও আমাকে জ্ঞান দেবে, এইরকম। সেটা হচ্ছে কি বিবেককে আবৃত করে রেখেছে। ওর এই ভাগবত শুনতে এলেও বিবেকটা খুলতো, সে ওরা আবৃত করে রেখেছিল এইরকম। ভক্তি হৃদয়ে এলে যমরাজ কাছে ঘেঁষে না, ভক্তি হৃদয়ে এলে সমভাব আসে। অম্বরীশ মহারাজের হৃদয়ে ভক্তি ছিল বলে ক্রোধী সন্ত দুর্বাসা তার কোনো ক্ষতি করতে পারলে না। ঠিক আছে, আর বাধা উল্টো কষ্ট করতে হবে। এই হচ্ছে আমাদের জীবনের। অম্বরীশ মহারাজের একাদশী পালন করেছে। আর যারা একাদশী ব্রত পালন করে, একাদশী তিথি পালন আর একাদশী ব্রত পালন, যারা একাদশী ব্রত পালন করে তারা একাদশীর কথা টথা এসব শুনে নির্দিষ্ট, আর একাদশী যারা তিথি পালন করে তারা একাদশীতে সংযম অবলম্বন করে। একাদশী যারা ব্রত পালন করে তাদের 3 দিন রেস্ট্রিকশন। একাদশীর আগের দিন তারা সংযম করে, একাদশীর দিন করে, একাদশীর পরের দিনও সংযম। এটা একাদশী ব্রত, তাহলে 3 ডেজের একটা মোটামুটি একটা সংযম। তো এইরকম ভাবে অম্বরীশ মহারাজ আগের দিন যেমন সংযম টংযম করে পরের দিন একাদশী পালন করেছেন, তারপরের দিন পারণ ছিল। সেই পারণে কি করতে হয়, পারণের নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে তাকে কি করতে হয়, এই একাদশী ব্রতটা ভঙ্গ করতে হয়। চরণামৃতকে, তুলসী পত্রকে, একটু চালকে, এরকম মহাপ্রসাদকে পালন। তো সেই সময় পালন করার একটু আগেই দুর্বাসা মুনি পুরো ঋষিদেরকে নিয়ে উপস্থিত হয়েছে তার কাছে সেবা গ্রহণের জন্য। তো বলছে, প্রভু আপনি তাড়াতাড়ি স্নান করে আসুন, আমি আমার সেবার ব্যবস্থা করি, আমার তো পালনের সময় হয়ে যাচ্ছে। তাহলে বলে আমি এক্ষুনি আসছি। বলে স্নান টান করে আসবে আর কি এই সময়। কিন্তু দেখছেন যে পালন করতে আর এক পল বাকি, পালনটা না হলে একাদশী বৃথা হয়ে যাবে। পালন আর পারণ, পালন করেছে বলে পারণের দরকার, কিন্তু পালন না করলে পালন ব্যর্থ হয়ে যাবে। ওই টাইমের মধ্যে খেতে হবে, তাহলে 1 দণ্ড বাকি, মানে 1 সেকেন্ড হলেই ওটা পেরিয়ে যাবে। তখন আর কি অম্বরীশ মহারাজ পণ্ডিতদের গুরুদেরকে জিজ্ঞেস করলেন, প্রভু আমার কর্তব্য কি? তখন হচ্ছে আপনি চরণামৃত তুলসী পত্র খেলে ওই সাধুদের খাওয়ানোর কোনো অপরাধ হবে না, মানে আপনি চরণামৃত তুলসী পত্র খেয়েও ওদের সেবা করাতে পারেন। বুঝতে পারছো জিনিসটা? ও ভেবেছিল যে দুর্বাসাদের না সেবা করি আমি খাবো কি করে। তো বলে আপনি চরণামৃত আর তুলসী পত্র যদি খান তাহলে ওই সেবা বিঘ্ন কিছু হয় না। ও জাস্ট খেয়েছে, খাওয়ার পরই সঙ্গে সঙ্গে দুর্বাসা এসছে। দুর্বাসা এসে বলছে, হ্যাঁ এত দুঃসাহস, আমি এমুক আমি তমুক, আর তুমি কিনা খেয়ে ফেললে আমাকে অভুক্ত রাখে আমার ঋষিদেরকে, তোমার সর্বনাশ একদম এ করে। এই বলেছে ভগবানের মানে একদম মাথা আগুন হয়ে গেছে বৈকুণ্ঠে। ভগবান সুদর্শনকে ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। আর সুদর্শন একদম দুর্বাসাকে কাটবার জন্য ছুটে এসেছে। দুর্বাসা বলে এই সর্বনাশ করেছে, সুদর্শনে কি করবে? দুর্বাসাও ছুটছে, সুদর্শনও ছুটছে। হ্যাঁ, এই সমগ্র লোক ভুবন ঘোরা হয়ে গেছে, 14 ভুবন, অতল বিতল সুতল পাতাল তলাতল রসাতল, সব নিচে সপ্ত ভুবন তো, আর উপরে কি আছে? ভূ ভুব স তপ জন মহ সত্য, সব ঘোরা হয়ে গেছে। ব্রহ্ম ঘোরা হয়ে গেছে, ব্রহ্মলোক, শিবলোক, কেউ কিছু করতে পারছে না। এমনকি বিষ্ণু লোকে চলে গেছে। বিষ্ণু, প্রভু আপনি ঠেকান। বলে আমার কাছে তো কোনো অপরাধ হয়নি, আমি ঠেকাবো কি? সুদর্শনকে বাঁচাতে পারবো, আমি ছেড়ে দিয়েছি, আমি কিছুতেই রেস্ট্রিক্ট করবো। তাহলে কি করতে? বলে আপনি গিয়ে অম্বরীশের কাছে ক্ষমা চান। আমি অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন, আর আপনি ভক্তের অপরাধ বিচার না করে আপনার এত বড় তেজ, বুঝুন। ও গিয়ে অম্বরীশকে মানে পায়ে পড়াবো, প্রভু আপনি কি করছেন, প্রভু কি করছেন? তুমি সুদর্শনকে ঠেকাও। সুদর্শন তুমি, আমি বলছি তুমি চলে যাও। সুদর্শন চলে গেল, ব্যাস দুর্বাসা। আমি বুঝতে পারি এত আসলে অধ্যত্ত, মানে আমি ঋষি, আমার বুঝলো না কি যে তুলসী পত্র সকলের চরণে দেওয়া হয়েছে, তুলসী পত্র আর ভগবানের চরণামৃত, এই দুটো খেয়েছে, ওটা তো খাওয়া হয় না, ওটা তো আস্বাদন নয়। বুঝতে পেরেছো? সেই জন্যই বললো কি, কথাটা কি বললো কি, হ্যাঁ বলছে কি অম্বরীশ মহারাজের হৃদয়ে ভক্তি ছিল বলে ক্রোধী সন্ত দুর্বাসাও তার কোনো ক্ষতি করতে পারবে না। দুর্বাসার অভিশাপেও তার বরঞ্চ দুর্বাসারই সমস্যা নেই। এটা নবম স্কন্ধে অম্বরীশ মহারাজের চরিত্র আছে। হ্যাঁ, ভক্তি থাকতে হবে, কিন্তু সেই পরিমাণ, যতটুকু পোটেন্সি বলেছে ততটুকুই খেতে হবে। তুমি বলে 1 মুঠো স্লিপিং পিল খেয়ে নিলে ব্যাস এক্ষুনি পক্কা, সেজন্য খেতে হবে প্রতিদিন একটা একটা করে। সেজন্য যে ভক্তি যতটা দরকার ঠিক ততটাই থাকতে হবে। ভক্তি নেই এমন কেউ আছে? ভক্তি নেই, নাকটা এরকম করে ঘষে দেখি, কত লোক ঠাকুর দেখলে এরকম করে ঘষে, তাদেরও ভক্তি আছে, কিন্তু এই ঘষার পরিমাণ ভক্তি। কিন্তু যে দাঁড়িয়ে একদম হাত জোড়ে করে ভগবানের সেই নানাবিরাম রূপমাধুর্য অবলোকন করে তারপরে প্রণাম করে, তার ভক্তিটা বেশি।
তখন এই ভক্তিটাই হচ্ছে মায়াকে জব্দ করে রাখতে পারে। তোমার ভক্তির পরিমাণ, তাই না? তোমার যত পয়সা থাকবে তত তুমি বিদেশে গিয়ে তো খেতে পারবে। তোমার যদি পয়সা ফুরিয়ে যায়, বিদেশে লাথি মেরে তোমাকে বাড়িতে পাঠিয়ে দেবে, তুমি সেখানে থাকতে পারবে? থাকতে পারবে না। তাহলে এই যে পয়সাটা যেমন ওখানে প্রয়োজন, তেমনি আমাদের এখানে সেই ভক্তিটা প্রয়োজন, যাতে করে আমি মায়ার সেই প্রখর ঐশ্বর্য, প্রখর তেজ একদম পায়ের তলায় চেপে রাখতে পারি। যে মায়া কার বশ? ভক্তির বশ। মায়া প্রেমের বশ, মায়া সেই প্রেমাস্পদের বশ, যার মায়া তার বশ। তো সুতরাং আমাদের সেই তাহলে মোটামুটি ভাগবতের বোঝা গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হরি বল হরি বল হরি বল মোনামার, হরি বল হরি বল হরি বল প্রাণামার, হরি বল হরি বল হরি বল তনামার, হরি বল হরি বল হরি বল বোধামার, হরি বল হরি বল হরি বল বাগান। রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলো, নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বলো, ভগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলো। জয় রাধে জয় জয় শ্রী রাধে, জয় রাধে জয় জয় শ্রী রাধে, জয় রাধে জয় জয় শ্রী রাধে। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযোগে স্মরো হরিম, তস্মিন তুষ্টে জগত্তুষ্টং প্রণীতে প্রণীতম জগন হিতঃ সর্বকর্ম ফলম, ভগবান শ্রী হরিনারায়ণ চরণে সমর্পয়ামি। এই যে হরিনামটা কিরকম হলো, ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়েছি, সেরকম অবস্থায় চান করতে ঢুকলো, এই পাশার কেসে গেছে, দু মগ জল ঢাললো, এই রে বালিগঞ্জ ঢুকে গেছে, সাবানটা মেখে নিল, হ্যাঁ করে 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 এবার সোনারপুরে ঢুকছে, খেতে বসলো, হ্যাঁ এবার